বিশ্বমঞ্চে ইন্ডিয়ার বিপক্ষে লিটন কুমার দাসের দুটো ইনিংস বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের একেবারে চোখে লেগে আছে। একটা হচ্ছে 2018 এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ে ইন্ডিয়ার বিপক্ষে লিটন কুমার দাসের সেঞ্চুরি, সেটা ওয়ানডে ফরম্যাটে, এবং আর একটা হচ্ছে 2022 সালে টি20 ওয়ার্ল্ড কাপে অ্যাডিলেইডে যে 50টা লিটন কুমার দাস করেছিল ইন্ডিয়ার এগেনস্টে, এবং বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচটা বাংলাদেশের জেতা হয়নি। আরও একবার সামনে যখন ইন্ডিয়া, তখন ডেফিনেটলি লিটন কুমার দাসের ব্যাট জ্বলে উঠবে, তেমন প্রত্যাশাই করছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। এবং বছরটা, সময়টা লিটন কুমার দাসের নিশ্চিতভাবেই টি20 ক্যারিয়ারে আমার মনে হয় যে সেরা বছর পার করছেন লিটন কুমার দাস। কেন, কি কারণে এই কথা বলছি? কারণ একেই লিটন কুমার দাস বনে গেছেন বাংলাদেশের পক্ষে টি20তে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান। তিনি 2556 রান করেছেন, পেছনে ফেলে দিয়েছেন সাকিব আল হাসানকে। 2551 রান সাকিবের ছিল। তো লিটন একেই বাংলাদেশের পক্ষে টি20তে সবচেয়ে বেশি রান করেছেন, সবচেয়ে বেশি 50ও এসছে তার ব্যাট থেকে। এবং বলছিলাম যে বছরটা আসলে তার, কারণ 2025 সালে 19 ম্যাচের 19 ইনিংসে তার রান হচ্ছে 536। এর চেয়ে বেশি রান তিনি করেছেন 2022 সালে 544 রান করেছিলেন 19 ম্যাচে। তো এই বছর তিনি আসলে ছাড়িয়ে যাচ্ছেন সেই রেকর্ডটা, অর্থাৎ এই বছর লিটন তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করতে যাচ্ছেন এক বছরের হিসেবে নিশ্চিতভাবেই। এবং এই বছর তার গড় হচ্ছে 31.52, স্ট্রাইক রেট 134, 4টা 50 এসছে তার ব্যাট থেকে। হংকংয়ের এগেনস্টে তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন, একটা 50 করেছেন, এবং এশিয়া কাপে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি দুটো 50 করেছেন। শ্রীলঙ্কার এগেনস্টে দুটো ম্যাচেই তিনি কিন্তু স্টার্ট পেয়েছিলেন, 23 করেছেন একটাতে, আর একটাতে 28 করেছেন, কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। মাঝখানে আফগানিস্তানের বিপক্ষে করেছেন 9 রান। সো ডেফিনেটলি লিটন কুমার দাসের ব্যাটিংয়ের উপর অনেক কিছু আসলে নির্ভর করছে, এবং লিটনের কাছ থেকে একটা বড় ইনিংস ডেফিনেটলি আশা করছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা, সেটা হোক পাকিস্তানের এগেনস্টে কিংবা হোক সেটা ইন্ডিয়ার এগেনস্টে। একই সাথে লিটনের ক্যাপ্টেন্সির কথা যদি বলি, টি20তে বাংলাদেশ দলে যে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু লিটনের ক্যাপ্টেন্সির থ্রুতেই এসছে। একটা সময় লিটনকে বহুত কথা শুনতে হয়েছে, ক্যারিয়ারে উত্থান পতন দুটোই তিনি দেখেছেন, এবং সেটা দেখাটাই স্বাভাবিক। ক্যারিয়ারে এটাই আসলে হবে, এমনও দিন গেছে, সেই দিনের কথা নিশ্চয়ই আপনিও ভুলে যাননি, যখন এরকম বিজ্ঞাপনও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে লিটন যত রান করবে তত ডিসকাউন্ট দেওয়া হবে, তত % ডিসকাউন্ট দেওয়া হবে। এই মার্কেটিংও আসলে আমরা দেখেছি। সেই লিটনের দিকে সবাই আসলে তাকিয়ে আছে, সেই লিটনের ক্যাপ্টেন্সিতে সবাই আসলে আস্থা রাখছে। এবং এখন পর্যন্ত বাংলাদেশ টানা 3টা সিরিজ জিতে এশিয়া কাপে খেলছে। নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। এর আগে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টি20 সিরিজ জিতেছে 3-0-তে, 4-4টা সিরিজ জয়। মাঝখানে দুটো সিরিজ হেরেছে, একটা অপ্রত্যাশিত ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর একটা পাকিস্তানের বিপক্ষে। সো 4টা সিরিজ জিতেছে, দুটো হেরেছে। ওভারঅল লিটন নেতৃত্ব ভালো দিচ্ছেন, সামনে থেকে লিড করছেন, পারফর্মও করছেন এই সময়টাতে। সো দেখা যাক এই বছর 4-4টা 50 লিটনের ব্যাটে ইন্ডিয়া বা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে, একটা ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে, তখন লিটনের একটা ইনিংস প্রয়োজন, এবং সেই ইনিংসটা যদি ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ পায় তাহলে তো আসলে কথাই নেই। 2018-তে দুবাইতে তিনি সেঞ্চুরি করেও পারেননি দলকে জেতাতে। অ্যাডিলেইডেও তিনি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু বাংলাদেশ জেতেনি। দেখা যাক এবার লিটনের ব্যাট হাসে কিনা এবং বাংলাদেশ দল জেতে কিনা। লিটনের জন্য শুভকামনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।